হাসরে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীকে ডেকে ডেকে বলবে, ওরে জান্নাতী, দুনিয়ার জমিনে আমি আল্লাহ কি দেখো নাই? দুনিয়ার জমিনে জান্নাত জাহান্নাম কিছু দেখো নাই? দুনিয়ার জমিনে হাসরে ময়দান দেখো নাই? আমি আল্লাহকে না দেখা বিশ্বাস করছো? আমি আল্লাহকে না দেখা বিশ্বাস করছো? জান্নাত জাহান্নামকে না দেখা বিশ্বাস করছো? কবরের আযাবকে বিশ্বাস করছো? তোমার জীবনটা নেক আমলে কাটাইছো? আমি আল্লাহ আজকে হাসরে ময়দানে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সময় বলবে, কুলু হে জান্নাতি, খাও, জান্নাতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত খাইতে থাকো। ওয়াশরাবু, জান্নাতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত খাও এবং পান করো। হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হে জান্নাতি, দুনিয়ার জমিনে তুমি গরিব ছিলে, দুনিয়ার জমিনে তুমি অসহায় ছিলে, দরিদ্র ফ্যামিলির একজন মানুষ ছিলে। দুনিয়ার জমিনে তোমাকে মানুষে সালাম দেই নাই, দুনিয়ার জমিনে মানুষ তোমাকে দমক দিয়ে কথা বলতো, দুনিয়ার জমিনে মানুষ তোমাকে ঘৃণা করত, কিন্তু তুমি এই শীতের মৌসুমে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেছো। আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বলতেছি, এই দুনিয়ার জমিনে কষ্ট করার কারণে, দুনিয়ার জমিনে শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু করার কারণে, দুনিয়ার জমিনে নামাজ আদায় করার কারণে, দুনিয়ার জমিনে ফজরের নামাজ জামাত আদায় করার কারণে, আমি আল্লাহকে না দেখা বিশ্বাস করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা ডান হাতে দিয়ে দিলাম, এবং আমি আল্লাহ জান্নাতের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত তোমার জন্য রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো যার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দান করবেন। আর কিছু সংখ্যক মানুষ আছে যাদের আমলনামা বাম হাতে দান করবেন। যাদের আমলনামা বাম হাতে দিবেন তাদের ঠিকানা কি জান্নাত নাকি জাহান্নাম বলেন? আল্লাহ তাআলা বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ তাআলা বলেন, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে কেমনে দিবে? তাফসীরের মধ্যে আসছে এই গারটাকে মুসরাইয়া ভাঙ্গা পিছন দিক থেকে নিয়ে যাবে, আর বাম হাতটা ভাঙ্গা পিছন দিক থেকে নিয়ে যাবে। এইভাবে তার আমলনামা বাম হাতে দান করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, আমলনামা বাম হাতে পাওয়ার পরে সে আফসোস করতে থাকবে আর কাঁদতে থাকবে। ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাকে যদি হিসাবের সম্মুখীন না করা হইতো, আমার আমলনামা যদি না দেওয়া হইতো, আর আমাকে হিসাবের সম্মুখীন না করা হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আরে মৃত্যু যদি আমার জীবনের শেষ হয়ে যায়, ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা
কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ সাদাকাল্লাহুল আযীম। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এশারের আজানের আগ মুহূর্তে বেহেশতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আতান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 29তম পারার 69 নম্বর সূরা, যে সূরার নাম হলো সূরাতুল হাক্ক। পারা হলো 29 আর সূরা হলো 69 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল হাক্ক। এই সূরায়ে হাক্কার 19 নম্বর আয়াতে কারিমা, 20 নম্বর, 21 নম্বর, 22, 23, 24 এই কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি।
অতি অল্প সময়ে আমি আপনাদের সামনে শুধু এই আয়াতের অর্থ শেষ করে আমি আমার আলোচনা এটি টানব। আমরা সকলে বিশ্বাস করি এই দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে আমাদের হায়াত যেই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা শেষ করে ওই জিনিসের নাম হলো মৌত বা মরণ। মৃত্যুর পরে আমাদেরকে কবরে রাখা হয়। এমন একদিন সময় আসবে যে সময়ের মধ্যে সকলের মৌত হয়ে যাবে, মরণ হয়ে যাবে। এমন একদিন সময় আসবে যখন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ তাআলা ছাড়া সকলের মৌত হয়ে যাবে। কিয়ামত হওয়ার পরে আল্লাহ তাআলা হাসরে মাঠ কায়েম করবেন। ওই হাসরে মাঠের মধ্যে আল্লাহ তাআলা মিজানের পাল্লা কায়েম করবেন। হিসাব নিকাশ শেষ হওয়ার পরে এরপরে কেহ হবে জান্নাতি, কেহ হবে জাহান্নামী। জান্নাতি এবং জাহান্নামী হওয়ার আগে যে গাটিগুলো আছে ওই গাটিগুলো মুসলমান হোক অমুসলমান হোক সকলেরই ওই গাটিগুলো একদিন পাড়ি দিতে হবে। আল্লাহ তাআলা মিজানের পাল্লা কায়েম করবেন, হিসাব নিকাশ নিবেন। আমাদের পুরা জীবনের যেই আমলগুলো আছে আমরা করতেছি, যারা ভালো আমল করতেছে, ভালো আমল কিরামান কাতিবিন ফেরেশতারা আছে, তারা ভালো আমল লিখতেছে। যারা খারাপ আমল করতেছে, গুনার আমল করতেছে, গুনার কাজ করতেছে, তাদের গুনার কাজগুলাও লেখা হইতেছে। এমন একদিন সময় আসবে হাসরে ময়দানে কাহারো 30 বছর জীবনের সমস্ত আমল, কাহারো 40 বছর জীবনের সমস্ত আমল, কাহারো 60 বছর, যার যে পরিমাণ হায়াত সে দুনিয়াতে ছিল ওই হায়াতি জিন্দিগির মধ্যে যেই যে পরিমাণ নেক আমল করছে, যেই যে পরিমাণ গুনার কাজ করছে, প্রকাশ্যে করুক বা গোপনে করুক, অন্ধকারে করুক বা আলোতে করুক, জনের সম্মুখে করুক, যেই যে পরিমাণ নেক আমল করছে বা গুনার কাজ করছে, সমস্ত নেক আমল, সমস্ত গুনার কাজ আমল নামার মধ্যে লেখা হইতেছে। আল্লাহ তাআলা বলেন কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর। তারা যে সমস্ত কাজ করে এই সব কাজ জবুর মানে আমল নামায় সব লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে কুল্লু সগীরি ওয়া কাবীরি মুস্তাতর। প্রত্যেক ছোট আমল, প্রত্যেক বড় আমল এই সব লেখা হইতেছে। এই সব কিছু আমল নামার মধ্যে লেখা হইতেছে। তো ওই হাসরের ময়দানে প্রত্যেক যার যার আমল নামা বিশাল এক খাতা তার সামনে পেশ করা হবে। এই খাতার মধ্যে পুরা জীবনের আমল, ভালো আমল যা করছি সব লেখা আছে, ছোট আমল যা করছি তাও লেখা আছে, বড় আমল যা করছি তাও লেখা আছে। গুনার কাজ, নেক আমল, গুনার কাজ, যে সমস্ত কাজ করা হয়েছে এই সব কিছু এই খাতার মধ্যে লেখা হইতেছে। কিরামান কাতিবিন ফেরেশতারা লিখতেছে। একদিন এই আমল নামা পুরা জীবনের যে আমল যে খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে ওই খাতা একদিন সকলের সামনে পেশ করা হবে। এই খাতা ওই হাসরে ময়দানে আল্লাহ তাআলা কাউকে ডান হাতে দান করবেন, আবার কাউকে এই খাতা বাম হাতে দান করবেন। যার এই খাতা পুরা জীবনের আমল নামা ডান হাতে দান করবেন তার ঠিকানা কি জান্নাত নাকি জাহান্নাম? বলেন জান্নাত। আর যার পুরা জীবনের এই খাতা আল্লাহ তাআলা বাম হাতে দান করবেন তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন।
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه আল্লাহ তাআলা বলেন যেই দিন তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আমলনামা ডান হাতে পাওয়ার পরে আমরা দুনিয়াতে দেখি আপনার সন্তান মনে করেন পরীক্ষার রেজাল্ট ভালো আসছে, সে কি করে এই রেজাল্ট শিটটা হাতের মধ্যে নিয়ে একবার ঘরের মধ্যে গিয়া বলে, মা আমি যে পরীক্ষা দিয়েছিলাম প্রত্যেকটা বিষয়ে ভালো রেজাল্ট আসছে। এই সন্তান মা কি বলে, মা গো এই রেজাল্ট শিটটা আমাকে পড়ে শোনায়া দাও। এই সন্তান বাবাকে বলে, বাবা আমি যে পরীক্ষা দিয়েছিলাম এই পরীক্ষা যে সমস্ত বিষয়ে পরীক্ষা দিয়েছিলাম প্রত্যেকটা বিষয়ে রেজাল্ট ভালো আসছে। এই সন্তান বাবা কি বলে, বাবা এই রেজাল্ট শিটটা আমাকে পড়ে শোনায়া দাও। সন্তান মাকে বলে, মা গো এই রেজাল্ট শিটটা আমাকে পড়ে শোনায়া দাও। এই সন্তান তার বন্ধুকে বলে, হ্যাঁ বন্ধু পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষার রেজাল্টটা আসছে, তুমি আমার এই যে পরীক্ষা দিয়েছিলাম এই রেজাল্ট শিট বের হয়েছে, এই রেজাল্ট শিটটা আমাকে পড়ে শোনায়া দাও। এই সন্তান আপনাকে বলবে, বাবা এই রেজাল্ট শিটটা আমাকে পড়ে শোনায়া দেন। মা কি বলবে, মা এই পরীক্ষার রেজাল্ট শিটটা আমাকে পড়ে শোনায়া দেন। বন্ধু বন্ধুকে গিয়ে বলবে, আমাকে রেজাল্ট শিটটা পড়ে শোনায়া দেন। ঠিক হাসরে ময়দানে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আমলনামা ডান হাতে পাওয়ার পর এই লোকটা সমস্ত হাসরের মাঠে এই আমলনামা হাতের মধ্যে নিয়ে ঘুরবে আর সকলের কাছে আমলনামা দেখাইবে। আল্লাহ তাআলা বলে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে আমলনামা ডান হাতে পাওয়ার পর এই আমলনামা ডান হাতে পাওয়ার পর সমস্ত হাসরের ময়দানে ঘোরাফেরা করবে। যার সাথে সাক্ষাৎ হবে তাকে বলবে, আমার এই আমলনামাটা আমাকে পড়ে শোনায়া দাও, আমার আমলনামা আমাকে পড়ে শোনায়া দাও। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ার জমিনে উলামায়ে কেরামগণ বয়ান করেছিলেন, জাহান্নামের কথা বয়ান করেছিলেন, জান্নাতের কথা বয়ান করেছিলেন, উলামায়ে কেরাম বয়ান করেছিলেন একদিন আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবে, হিসাব নিকাশ নিবে। উলামায়ে কেরাম বয়ান করেছিলেন কবরে আমাকে প্রশ্ন করা হবে। উলামায়ে কেরামের বয়ান শোনার পর নবী রাসূলগণ বয়ান করেছিলেন, আমি নবী রাসূলদের বয়ান বিশ্বাস করেছিলাম, উলামায়ে কেরামের বয়ান বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে নামাজ ছাড়ি নাই, উলামায়ে কেরামের বয়ান বিশ্বাস করে নামাজ ছেড়ে দেই নাই, রোজা ছেড়ে দেই নাই, নেক আমল ছেড়ে দেই নাই। আর আমি বিশ্বাস করেছিলাম হাসরের ময়দানে আমার হিসাব আমাকে দেওয়া লাগবে। ওই লোকটা ওই সময় বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওই লোকটা যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আমলনামা ডান হাতে পাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে অনেক আরামের মধ্যে থাকবে, অনেক আনন্দের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা
আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীকে ডেকে ডেকে বলবে, ওরে জান্নাতী, দুনিয়ার জমিনে আমি আল্লাহ কি দেখো নাই? দুনিয়ার জমিনে জান্নাত জাহান্নাম কিছু দেখো নাই? দুনিয়ার জমিনে হাসরে ময়দান দেখো নাই? আমি আল্লাহকে না দেখা বিশ্বাস করছো? আমি আল্লাহকে না দেখা বিশ্বাস করছো? জান্নাত জাহান্নামকে না দেখা বিশ্বাস করছো? কবরের আযাবকে বিশ্বাস করছো? তোমার জীবনটা নেক আমলে কাটাইছো? আমি আল্লাহ আজকে হাসরে ময়দানে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সময় বলবে, কুলু হে জান্নাতি, খাও। জান্নাতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত খাইতে থাকো। ওয়াশরাবু, জান্নাতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত খাও এবং পান করো। হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হে জান্নাতি, দুনিয়ার জমিনে তুমি গরিব ছিলে, দুনিয়ার জমিনে তুমি অসহায় ছিলে, দরিদ্র ফ্যামিলির একজন মানুষ ছিলে। দুনিয়ার জমিনে তোমাকে মানুষে সালাম দেই নাই, দুনিয়ার জমিনে মানুষ তোমাকে দমক দিয়ে কথা বলতো, দুনিয়ার জমিনে মানুষ তোমাকে ঘৃণা করত। কিন্তু তুমি এই শীতের মৌসুমে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেছো। আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বলতেছি, এই দুনিয়ার জমিনে কষ্ট করার কারণে, দুনিয়ার জমিনে শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু করার কারণে, দুনিয়ার জমিনে নামাজ আদায় করার কারণে, দুনিয়ার জমিনে ফজরের নামাজ জামাত আদায় করার কারণে, আমি আল্লাহকে না দেখা বিশ্বাস করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা ডান হাতে দিয়ে দিলাম এবং আমি আল্লাহ জান্নাতের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত তোমার জন্য রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো যার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দান করবেন। আর কিছু সংখ্যক মানুষ আছে যাদের আমলনামা বাম হাতে দান করবেন। যাদের আমলনামা বাম হাতে দিবেন তাদের ঠিকানা কি জান্নাত নাকি জাহান্নাম বলেন? আল্লাহ তাআলা বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ তাআলা বলেন, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, বাম হাতে কেমনে দিবে? তাফসীরের মধ্যে আসছে এই গারটাকে মুসরাইয়া ভাঙ্গা পিছন দিক থেকে নিয়ে যাবে আর বাম হাতটা ভাঙ্গা পিছন দিক থেকে নিয়ে যাবে। এইভাবে তার আমলনামা বাম হাতে দান করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, আমলনামা বাম হাতে পাওয়ার পরে সে আফসোস করতে থাকবে আর কাঁদতে থাকবে। ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাকে যদি হিসাবের সম্মুখীন না করা হইতো, আমার আমলনামা যদি না দেওয়া হইতো আর আমাকে হিসাবের সম্মুখীন না করা হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আরে মৃত্যু যদি আমার জীবনের শেষ হয়ে যাইত, আমাকে যদি হাসরের ময়দানে আমলের সম্মুখীন না হওয়া লাগতো, হিসাব নিকাশের সম্মুখীন না হওয়া লাগতো, যদি মরণটা আমার জীবনের শেষ হয়ে যাইত, আমার লাগে অনেক ভালো ছিল। এরকম কাঁদতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আফসোস, আহারে আজকে যদি আমার মরণটা শেষ হয়ে যাইত। এসে বলতে থাকবে, মা আগনা আন্নি
মালিয়া, আমার মাল সম্পদ আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই। দুনিয়াতে আমরা দেখছি কাউকে যদি পুলিশে ধরে টাকার মাধ্যমে, সম্পদের মাধ্যমে, ঘুষ টুস দিয়া ছাড় পাওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে কেউ যদি জাহান্নামী হয়ে যায়, ওই জাহান্নামের ফেরেশতা থেকে কেউ যদি চায় আমি জাহান্নামী হয়ে গেছি, আমি তো অনেক সম্পদের মালিক ছিলাম, আমি অনেক টাকার মালিক ছিলাম, আমি অনেক জমি জামার মালিক ছিলাম, আমি কয়েকটা ব্যাংক মালিক ছিলাম, অনেক সম্পদের মালিক ছিলাম, সে যদি ওই সময় চায় আমি টাকা পয়সার মাধ্যমে জাহান্নাম থেকে রক্ষা পাইতে পারবো। আল্লাহ তাআলা বলেন মা আগনা আন্নি মালিয়া, ওই সময় সে বলতে থাকবে আমার মাল সম্পদ কোনো কাজে আসে নাই, হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন খুজু, ও জাহান্নামের ফেরেশতারা, দুনিয়াতে আমি আল্লাহ তাকে অনেক সুযোগ দিয়েছিলাম, অনেক সময় দিয়েছিলাম, এখন এইগুলা সে বলতে থাকবো, কোনো কাজ হইব না। খুজু, ও জাহান্নামের ফেরেশতারা, তোমরা তাকে ধরো। পাগুল্লু, এরপরে ধরার পরে হাতের মধ্যে বিড়ি লাগাও। আল্লাহ তাআলা বলেন সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তাহলে কাহারো আমল নামা আসবে ডান হাতে, আর কাহারো আমল নামা আসবে বাম হাতে। যদি আমরা নেক আমল করি, আল্লাহর হুকুম নবীর তরিকা আমাদের জীবনকে চালাইবার চেষ্টা করি, গুনাহ থেকে বাঁচিয়া থাকি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের আমল নামা ডান হাতে দান করবেন। আর যদি এমন হয় নেক আমল করি না, আল্লাহর হুকুম মানার চেষ্টা করি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি না, রাসূলের আদর্শ অনুযায়ী আমার জীবন